এই গল্পের শুরুতে আমরা একটি পুরনো লাইব্রেরি দেখতে পাই, যেখানে রাত 12টায় সমস্ত প্লাস্টিকের খেলনা জীবন্ত হয়ে উঠত এবং আজ হলটিতে একটি পার্টির আয়োজন করা হয়েছে। লিটল মাঙ্কিও সেখানে পৌঁছায়, যার নাম ছিল সানউই ওয়ান। পার্টিতে সব খেলনাও চলে এসেছে। মাঙ্কি কিং এর বন্ধু কেকিও সেখানে উপস্থিত ছিল। সানউই ওয়ান স্টাইল করার সময় পড়ে যায়। কেকি তাকে বলে যে এই ধরনের কাজ বন্ধ করো, তুমি আসল মাঙ্কি কিং নও, তাড়াতাড়ি এসো, এখানে ডান্স শুরু হতে চলেছে। সবাই সেখানে খুব উপভোগ করছিল। প্রতি বছর সেখানে একটি প্রতিযোগিতা হয়, সেই কারণে ম্যানেজার শেষ চ্যাম্পিয়নকে মঞ্চে ডাকে পরিবেশন করার জন্য, যিনি ডাইহু নামে একটি ষাঁড়, যিনি সকলকে তার পাগলা ডান্স দেখাতে শুরু করে। সবাই তাকে দেখে খুব খুশি হয়, কিন্তু লিটল মাঙ্কি তার নাচ মোটেও পছন্দ করে না এবং ডাইহুর মোটা বুড়ি দেখে সে জোরে জোরে হাসতে শুরু করে এবং বলে যে ফ্যাট বেলি সত্যিই খুব মজার। ডাইহু আর তার ম্যানেজার রেগে যায়। ম্যানেজার তাকে শিক্ষা দিতে যেতে শুরু করে, কিন্তু ডাইহু তাকে থামায়। সে জানতো ডাইহু মাঙ্কি কিং এর জন্য সমস্যা তৈরি করবে, তাই সে তাকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু সে যায় না। ডাইহু একটা বুদ্ধি পায়। সে সানউই ওয়ানের কাছে আসে এবং বলে, তুমি একজন মাঙ্কি কিং, তুমি সবাইকে তোমার প্রতিভা দেখাও না কেন? আমি শুনেছি তোমার এই লাঠির ওজন 13,500 পাউন্ড, অর্থাৎ প্রায় 3,000 কেজি। তাই তুমি ছাড়া এই লাঠি আর কেউ তুলতে পারবে না। তুমি কি সবাইকে দেখতে দেবে না তোমার লাঠিটি যে আসল এবং তুমি একজন সত্যিকারের মাঙ্কি কিং? লিটল মাঙ্কি চিন্তিত হয়ে পড়ে। তারপর ডাইহু বলে, তোমার এই লাঠিটি কি নকল যে তুমি এটা দেখাতে ভয় পাচ্ছ? সানউই ওয়ান উত্তর দেয়, এটা কিভাবে সম্ভব, আমি আসল মাঙ্কি কিং। এবং সে তার লাঠি নামিয়ে রাখে। ডাইহু লাঠি তুলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে পারে না, কিন্তু সে তাকে জ্বালাতন করার ভান করে লাঠি ভেঙে ফেলে। এতে মাঙ্কি কিং বিরক্ত হয়। ডাইহু তাকে আক্রমণ করে এবং বলে, তুমি প্রকৃত মাঙ্কি কিং নও, তাই তুমি তোমার লিমিটে থাকো। সানউই ওয়ান তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ডাইহু তাকে ছুঁড়ে ফেলে দেয় এবং বলে যে তুমি কেবল একটি আবর্জনার টুকরা, তাই এখান থেকে চলে যাও। সকলেই মনে করে সানউই ওয়ান আসল মাঙ্কি কিং নয় এবং তাকে নিয়ে মজা করে সেখান থেকে চলে যায়। লিটল মাঙ্কির খুব খারাপ লাগে এবং সে কাঁদতে শুরু করে। সে এখন একটি রেস্তোরাঁয় আসে, যেখানে সে হতাশ হয়ে বসে থাকে। তারপর সে একটি এশীয় বই এবং কিছু লাইব্রেরির কর্মীর সাথে দেখা করে। তারা তাকে বলে যে আমরা একটি বাটিক টাইমলাইন টুল চালু করছি, তাই যদি আপনি কোনো ভ্রমণ সম্পর্কে জানতে চান তাহলে আমাদের জিজ্ঞেস করতে পারেন। কিন্তু লিটল মাঙ্কি খুবই দুঃখিত। সে বলে যে আমার সোনার লাঠি ভেঙে গেছে এবং বলে আমি আর মাঙ্কি কিং নেই, আর এখন আমি কোথাও ভ্রমণ করার মেজাজেও নেই। বারটেন্ডার বলছে, লিটল মাঙ্কি তুমি এত সহজে হার ছেড়ে দিতে পারো না। তারপর লাইব্রেরি কর্মী বলে যে সানউই ওয়ান তুমি ভেস্টি ভ্রমণ করতে পারো এবং আসল সোনার লাঠি খুঁজে বের করে তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। সে তাকে একটি টিকিট দেয়। সানউই ওয়ান এই ধারণাটি পছন্দ করে, যদি সে আসল সোনার লাঠিটি খুঁজে পায় তাহলে সে একজন সত্যিকারের মাঙ্কি কিং হয়ে উঠবে এবং তারপর কেউ তাকে নিয়ে মজা করবে না। বই তাকে নরম সুরে কথা বলতে বলে, এখান থেকে কেউ ভ্রমণ করতে পারবে না, আমি শুধু তোমাকে এই টিকিট দিচ্ছি, তাই কেউ যেন এটা সম্পর্কে জানতে না পারে। এখন সে সেখান থেকে চলে যায়। আমরা ডাইহুকে দেখি যে আসল গোল্ডেন স্টাফটিও পেতে চায়, কারণ সে জানতে পেরেছে তার বস উল ডিমান্ড কিং গোল্ডেন স্টাফটি পেতে চেয়েছিল পুরো দুনিয়াকে নিজের আন্ডারে আনার জন্য। তখন ম্যানেজার সেখানে এসে বলে যে সে প্রাচীন বইয়ের লাইব্রেরি থেকে পালিয়ে গেছে। ডাইহু রেগে যায়। তারপর ম্যানেজার বলে যে আমরা লিটল মাঙ্কি কিংকে ফাঁদে ফেলতে পেরেছি, সে এখন আসল গোল্ডেন স্টাফটি খুঁজতে বেরিয়েছে, তাই ডাইহু এতে খুশি হয়। অন্যদিকে আমরা সানউই ওয়ানকে দেখতে পাই, যাকে পশ্চিমে যাওয়ার জন্য ট্রেন ধরতে হয়েছিল, তাই সে টিকিটের রুম নাম্বারে আসে, যেখানে সে একটি উজ্জ্বল আলো দেখতে পায়। সেই কারণে সে সেখানে উঠে আসে, যেখানে একটি যৌথ মূর্তি ছিল, যার উপরে উঠে ছোট্ট বানরটি ট্রেনটি যেখানে বিশ্ব জুড়ে যেত তার উপরে আলাদা জায়গায় পৌঁছায়। সে টিকিট রুমে যায়, যেখানে সে টিকিটের কথা বলে এবং বলে যে আমি পশ্চিমে ভ্রমণ করতে চাই। টিকিট কাউন্টারে উপস্থিত ব্যক্তি বলে যে শীঘ্রই একটি ট্রেন তোমাকে পশ্চিমে নামিয়ে দেবে, তুমি যদি ফিরে আসতে চাও তাহলে এই টিকিট তোমাকে ছিঁড়তে হবে এবং তোমাকে এই পৃথিবীতে ফিরে যেতে হবে। এই বলে সে টিকিটের সিল মেরে দেয় এবং একটি ট্রেনে বসে। ট্রেনে পশ্চিমে যেতে পারেন। হঠাৎ মাঙ্কি কিং এর আসন উপরে উঠে যায় এবং তার আসনের নিচে একটি রকেট এসে পড়ে, যা নিচে থেকেই আগুন ধরে যায়। সানউই ওয়ান খুব ভয় পেয়ে যায়, কিন্তু সে রকেটটি এখন অনেক উপরে চলে এসেছে এবং সে রকেটটি নিয়ে পশ্চিমের জঙ্গলে চলে যায়, যা খুব সুন্দর একটি জায়গায় অবস্থিত। রকেটটি বিস্ফোরিত হয়ে যায়, ফলে সানউই ওয়ান পড়ে যেতে শুরু করে এবং সে নিচে পড়াকালীন অনেক কিছুর সাথে ধাক্কা খেয়ে নিচে পানিতে পড়ে যায়। আমরা দেখি আসল মাঙ্কি কিংকে, অর্থাৎ সানউই কিংকে, তার মাস্টার ট্যাং এবং সেডির সাথে খেলছে। এগুলো সবই তার স্মৃতি ছিল, কারণ মাঙ্কি কিং এর করা ভুলের কারণে মাস্টার ট্যাং তাকে ছেড়ে চলে যায়
এবং বলে যতক্ষণ না তুমি একজন মাস্টার না হও এবং তোমার হৃদয় থেকে কাজ করতে না শেখো ততক্ষণ তুমি আমাদের কাছে ফিরে আসতে পারবে না। কিন্তু মাঙ্কি কিং 10 বছর ধরে এই বনে অপেক্ষা করছিল, কিন্তু এখনো পর্যন্ত এখানে কেউ আসেনি যাকে তার প্রতিনিধি করতে পারবে। এই কারণে সে খুব রেগে যায়, যার ফলে তার মায়া নষ্ট হয়ে যায়। সে তার চুলের সাহায্যে বাজি এবং নাস্তারকে তৈরি করেছিল এবং সে এখন সেই চুলগুলোকে নিজের কাছেই রাখে। সান উইওয়ান পুকুরের জল থেকে এখানে এসেছিল। সান বুকং খুব মোটা, তাই সান জুইওয়ান তাকে চিনতে পারে না এবং বলে তুমি কে? সান বুকং একই প্রশ্ন করে তুমি কে এবং আমার এলাকায় তুমি কি করছো? সান উইওয়ান বলেছে আমি মাঙ্কি কিং এবং আমি আমার সোনার লাঠি করছি যাতে আমি আমার সমস্ত সঙ্গীদের বলতে পারি যে আমি আসল মাঙ্কি কিং। সান ভুকং তাকে তুলে নিয়ে বলেন যে তুমি কেবল একটি বোকা বানর, কিন্তু তুমি যদি আমার শিষ্য হও তাহলে তোমাকে আমি কিছু ভালো শিক্ষা দিতে পারবো এবং তোমাকে আরো ভালো করে তুলতে পারবো। কিন্তু সান উইওয়ান মনে করে যে সে একজন মোটা অলস বানর ছাড়া আর কিছু নয়, তাই সে তার কাছ থেকে নিজেকে মুক্ত করে তাকে জিজ্ঞেস করে যে তুমি কে? সে বলে যে আমি আসল মাঙ্কি কিং সান ভুকং। কিন্তু সান উইওয়ান হাসতে শুরু করে এবং বলে যে তুমি কেবল একটা মোটা বানর এবং তুমি কেন ভাবছো যে তুমি আমাকে বোকা বানাতে পারবে? সে তার কান পরীক্ষা করে কিন্তু সোনার লাঠি দেখতে পায় না। সে বলে যে তুমি আসল বানর রাজা হতে পারো না এবং সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু সান ভুকং তাকে বুঝতে সাহায্য করার জন্য তার আসল সোনার লাঠিটি বের করে। সোনার লাঠিটি দেখে সান খুব খুশি হয় এবং সে লাঠি ধরার চেষ্টা করে, কিন্তু সান ভুকং এটি ধরে তার কানে ফিরিয়ে দেয়। সান উইওয়ান জিজ্ঞেস করে যে এটি কি সেই একই দুর্দান্ত সোনার লাঠি যার ওজন 3000 কেজি? আমি শুনেছি এই সোনার লাঠিটি তার মালিকের ইচ্ছা অনুযায়ী অনেক রূপে পরিবর্তিত হতে পারে, এটা কি সত্যি? সান ভুকং বলে যে এই লাঠি সম্পর্কে তোমার কোনো সম্পর্ক নেই, তাই আমি তোমাকে এই সম্পর্কে কিছু বলবো না। সে এটি ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু সান ওয়ান তার কাছে ফিরে আসে এবং বলে তুমি কি আমাকে এই সোনার লাঠি একদিনের জন্য ধার দিতে পারবে? কিন্তু সে তাকে প্রত্যাখ্যান করে এবং তার জাদু ব্যবহার করে সেখানকার সমস্ত চেয়ার নিজের জন্য রেখে দেয়। লিটল মাঙ্কি বলেছে আমি সত্যি বিশ্বাস করি যে তুমি আসল মাঙ্কি কিং। আমাকে কি করতে হবে যাতে তুমি একদিনের জন্য আমাকে এই লাঠি ধার দিতে পারবে? মাঙ্কি কিং বলে যে তোমাকে আমার শিক্ষানবিশ হতে হবে, কিন্তু সান উইওয়ান তাকে প্রত্যাখ্যান করে এবং বলে যে আমি এই বেশটি শুধু সোনার লাঠির জন্যই পড়ে এসেছি, তোমার কাছে কিছু দক্ষতা শেখার সময় নেই। এই বলে সান ভুকং সেখান থেকে চলে যেতে শুরু করে। লিটল মাঙ্কিকে সোনার লাঠিটি আনতে হবে, তাই সে মাঙ্কি কিং এর পিছনে ছুটতে থাকে এবং সেই গুহায় আসে যেখানে মাঙ্কি কিং থাকে। জায়গাটা ছিল খুব সুন্দর। মাঙ্কি কিং ঘুমাচ্ছেন, সেখানে মাঙ্কি কিং এর পদ্ম সিংহাসন এবং আরো অনেক কিছু রয়েছে, যা দেখে সে খুব খুশি হয় এবং তার উপর বসে ধ্যান করার চেষ্টা করে। তারপর সে একটি ওভেন দেখতে পায় যেখানে জড়িবুটি গুলোকে রিফাইন করা যেত। সে তাতে আগুন ধরিয়ে দেয় এবং পরীক্ষা করতে শুরু করে, কিন্তু এই ধোঁয়ার কারণে মাঙ্কি কিং এর চোখ খুলে যায় এবং সে দ্রুত নিচে নেমে আসে। লিটল মাঙ্কিকে বলে বাচ্চারা আগুন নিয়ে খেলা করে না, না হলে আগুন তোমাকে পুড়িয়ে ফেলবে এবং সেই আগুন নিভিয়ে দেয়। সান উইওয়ান বলল আমি তোমার সোনার লাঠিটি একদিনের জন্য ধার নিতে চাই, আমি কথা দিচ্ছি যে আগামীকাল এটা তোমাকে ফিরিয়ে দেব। মাঙ্কি কিং বলে এটা স্বপ্নের মতো, কারণ সবাই গোল্ডেন স্টাফ ব্যবহার করতে পারে না। গোল্ডেন স্টাফ নিজেই তোমাকে বেছে নেবে, এমনকি যদি তুমি এটি তুলতে সক্ষম হও। কিন্তু যদি না এটি তোমাকে বেছে নেয় তাহলে তুমি এর ক্ষমতা ব্যবহার করতে পারবে না। তাছাড়া গোল্ডেন স্টাফ ব্যবহারের জন্য তোমাকে মাস্টার লেভেলের মার্শাল আর্ট জানা খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাকে ভালোভাবে অনুশীলন করতে হবে। সান উইওয়ান বলে যে আমি ইতিমধ্যে মার্শাল আর্ট জানি। মাঙ্কি কিং বলে যে যদি তাই হয় তাহলে আমি তোমার পরীক্ষা নিব এবং সে তার ম্যাজিক্যাল মেঘকে সেখানে ডাকে, যার উপর দিয়ে মাঙ্কি কিং যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারে। এখন সে তার উপর বসে উপরে উঠতে শুরু করে এবং সান উইওয়ানকে অনুসরণ করতে বলে যাতে সে তার ক্ষমতার পরীক্ষা করতে পারে। সান উইওয়ান দড়ি এবং গাছের সাহায্যে উপরে উঠতে শুরু করে, কিন্তু উপরে উঠতে তার অনেক সময় লাগে। মাঙ্কি কিং বলে যে তুমি অনেক ধীর, আমি তোমার জন্য এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। এখানে সে একটি তার দক্ষতা ব্যবহার করে তাকে জল নিয়ন্ত্রণ করে দেখায়। সান উইওয়ান তার এই একই কৌশলটি ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু সে পানি সরাতে পারছে না। মাঙ্কি কিং বলে যে এই কাজটি এত সহজে শেখানো যাবে না, আমি এই কাজটি তোমাকে শেখানোর জন্য নয়, ফল ছেঁড়ার জন্য ব্যবহার করেছি। এখন আমি তোমাকে কিছু মৌলিক দক্ষতা শেখাবো। মাঙ্কি কিং একটি পাথরকে এক এটেকে ভেঙে ফেলে। লিটল মাঙ্কিও সেটি করার চেষ্টা করে, কিন্তু সে পারে না।
তারপরও সে তার অনুশীলন চালিয়ে রাখে। পরের সিনে আমরা বুল ডিমন কিংকে দেখতে পাই, যে একটি মানুষের রূপ ধরে আছে। একটি বুল তাকে বলে যে মাঙ্কি কিং একটি ছোট বানরকে তার প্রতিনিধি হিসেবে নিয়েছে এবং তাকে পাহাড়ে অনুশীলন করাচ্ছে। বুল কিং হাসতে শুরু করে এবং বলে যে তার পরিকল্পনা এখন বাস্তবায়ন করার সময় এসেছে। একই সাথে মাঙ্কি কিং তার অন্যান্য দক্ষতাও সান উইওয়ানকে শেখাচ্ছে, কিন্তু সান উইওয়ান দুর্বল হওয়ার কারণে সে প্রচুর ব্যথা অনুভব করছে এবং অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। খাওয়ার সময় মাঙ্কি কিং তার উপর রেগে যায় কারণ সে সঠিকভাবে অনুশীলন করছে না। উইওয়ান বিরক্ত হয় যখন সে পরের দিন ফল সংগ্রহ করতে আসে, তখন সে রসালো একটি ফল দেখতে পায়। তাই সে গাছের উপর উঠতে সেটি ভাঙার চেষ্টা করে, কিন্তু ঘটনাক্রমে এটা একটি বেবুনের উঠোন। বেবুনটি পালাতে শুরু করে, কিন্তু সান উইওয়ান তার পেছনে আটকে যায়। বেবুনও এটা বুঝতে পারে এবং তাকে ধরে বাইরে নিয়ে যায়। সান উইওয়ান নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু তা করতে অক্ষম হয়। বেবুন ছোট্ট বানরটিকে খুব পছন্দ করে। সান উইওয়ান অজ্ঞান হওয়ার ভান ধরে, যার ফলে বেবুনটি ভাবে তার সাথে কিছু ঘটেছে এবং দুঃখ পায়। কিন্তু সুযোগ দেখে সান উইওয়ান পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বেবুন তাকে ধরে ফেলে এবং তার সাথে খেলতে শুরু করে, যার কারণে উইওয়ান আর মাঙ্কি কিং এর কাছে ফিরে আসেনি। মাঙ্কি কিং এতে বিরক্ত হয়। সান উইওয়ান বাবুনের কাছে ঘুমিয়ে পড়েছিল, তাই বাবুনটি তাকে মাঙ্কি কিং এর গুহার বাইরে রাখতে আসতে। মাঙ্কি কিং মনে করে বাবুন তাকে আঘাত করেছে, তাই সে তার শরীর পরীক্ষা করে দেখে রেগে যায়। সে বাবুনকে জিজ্ঞেস করে, তুমি এটা কি করলে? বাবুন কথা বলতে পারে না, তাই সে বানর রাজা রেগে যাওয়ার কারণে সেখান থেকে চলে যায়। মাঙ্কি কিং তাকে তার বিছানায় শুইয়ে দেয়। বানর ঘুমের মধ্যে বলছিল যে গুরু আমাকে ক্ষমা করুন, আমি এখন থেকে কঠোর পরিশ্রম করব। মাঙ্কি কিং এতে খুশি হয়। পরের দিন থেকে মাঙ্কি কিং তাকে তার সোনার লাঠিটি দেখায় এবং বলে যে তুমি এটি পেতে চাও, তবে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, কারণ অনুসরণ না করলে তুমি এটি তুলতে পারবে না। এবং যখন সে তার লাঠিটি তার উপর ফেলে দেয়, তখন ছোট্ট বানরটি তার ওজন সহ করতে পারে না। সে বলে, দেখো, যদি তুমি উচ্চ স্তরের মার্শাল আর্ট না শিখো তাহলে তুমি এটি তুলতে পারবে না। এখন ছোট্ট বানরটি প্রতিজ্ঞা নেয় যে সে পূর্ণ পরিশ্রমের সাথে মার্শাল আর্ট শিখবে। সান উইওয়ান মাঙ্কি কিং কে তুলে পুশ আপ করতে শুরু করে। শুরুতে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ মাঙ্কি কিং তাকে অনেক ধরনের কৌশল দেয়। নরখাদক তাকে গাছের মাঝখানে ঝুলিয়ে রাখে, যার ফলে সে অনেক আঘাত পায়। মাঙ্কি কিং তার প্রশিক্ষণ অনেক কঠিন করে তুলছে। মাঙ্কিও দিনরাত মাঙ্কি কিং এর সাথে অনুশীলন করে, যার কারণে সে ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে এবং এখন সে এতটাই সক্ষম হয়ে উঠেছে যে সে তার হাত থেকে মাঙ্কি কিং এর লাঠিটি মুক্ত করতে সক্ষম। আর এখন তারা দুজনেই খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। পরের দিন ছোট্ট বানর ফলের সন্ধানে বের হয়, তখন সে একটি শব্দ শুনতে পায় এবং সে একজন লোককে একটি ছবি আঁকতে দেখে, যে আসলে সেই বুল ডিমন কিং, যে অদ্ভুত উপায়ে ছবি সম্পন্ন করে। সান উইওয়ান ছবিটিকে কুৎসিত মনে করে। সে বলে, কি হাস্যকর জিনিস তুমি তৈরি করেছো। লোকটি বলে যে সবাই শিল্পীর শিল্প দেখতে পারে, যদি তুমি তোমার হৃদয়ের গভীরে থাকো তাহলে দেখতে পাবে যে এটি তোমার আকাঙ্ক্ষার বিষয়। সান উইওয়ান দেখে যে ছবিটি আসলে একটি সোনালী লাঠির, যা সে অর্জন করতে চায়। তাই সে জিজ্ঞেস করে যে তুমি কে, তুমি কিভাবে জানলে আমার এটি প্রয়োজন? লোকটি বলে যে আমি কে তা কোনো ব্যাপার না, গুরুত্বপূর্ণ বিষয় হলে এই সোনার লাঠিটি পাওয়ার জন্য তুমি বানর রাজার কাছে প্রতিনিধি ব্যক্তি হয়েছো, কিন্তু সে কখনই তার সোনার লাঠিটি তোমাকে দেবে না। সান উইওয়ান বলে যে এটা এমন নয়। সে বলল, যতক্ষণ আমি মার্শাল আর্ট শিখবো ততক্ষণ সে আমাকে গোল্ডেন স্টাফ দেবে। লোকটি বলে যে গোল্ডেন স্টাফ হলো মাঙ্কি কিং এর সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এত ছোট একটা বানরকে সে কিভাবে এটা দিতে পারে? সে তোমাকে তার প্রতিনিধি করে তুলেছে, কারণ সন্ন্যাসী তাং তাকে বলেছে বানর রাজা যদি শিক্ষক হয়ে নিজেকে প্রতিনিধি না করে তাহলে সে আর তার কাছে কখনোই ফিরে যেতে পারবে না। তাই এত কিছু করার পরেও তুমি কিছুই পাবে না। যদি তুমি সেটা চাও তাহলে তোমাকে নিজেই কিছু করতে হবে। লিটল মাঙ্কি তার কথা বিশ্বাস করে না এবং সে সেখান থেকে পালিয়ে যায়। মাঙ্কি কিং এর সাথে খাওয়ার সময় সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে তোমার শিষ্য করেছো যাতে তুমি তোমার মাস্টার ট্যাং এর সাথে বদ্ধ হতে পারো, ধর্মগ্রন্থ শেখার মিশনে যেতে পারো? মাঙ্কি কিং বলে, এটা এমন নয়, আমি শুধু তাদের সাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে ছেড়ে চলে গেছে। মনে হচ্ছে তাদের আর আমার প্রয়োজন নেই। লিটল মাঙ্কি বলে, হয়তো তাদের তোমাকে প্রয়োজন। মাঙ্কি কিং বলে, আমি আর এ বিষয়ে কথা বলতে চাই না। লিটল মাঙ্কি জিজ্ঞেস করে, তুমি কি আমাকে তোমার সোনার লাঠি ধার দিতে পারো? কিন্তু মাঙ্কি কিং অস্বীকার করে এবং বলে যে তুমি এখনো কুংফু অনুশীলন করনি। সান উইওয়ান বলে যে আমি তো তোমার শেখানো সমস্ত কৌশল শিখেছি। কিন্তু মাঙ্কি কিং ঘুমিয়ে থাকার ভান করে যাতে সে এটি এড়াতে পারে। লিটল মাঙ্কি বুঝতে পারে যে সেই লোকটি তাকে ঠিক বলেছে।
মাঙ্কি কিং তাকে কখনোই তার লাঠি ধার দেবে না। এই কারণে রাতে যখন মাঙ্কি কিং গভীর ঘুমে থাকে তখন সুন উইওয়ান তার কান থেকে সোনার লাঠিটি চুরি করে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। সে বলে যে সে এটি কেবল একদিনের জন্যই ধার নিচ্ছে, পরের দিন এটা আমি মাস্টার ঘুম থেকে ওঠার আগে ফিরিয়ে দেব এবং আমি এখনই গিয়ে সবাইকে বলতে পারবো যে আমি আসল মাঙ্কি কিং। কিন্তু বুল ডিমন কিং আগেই সেখানে উপস্থিত হয়ে সুন উইওয়ানের কাছ থেকে সেই সোনার লাঠিটি ছিনিয়ে নেয়। সে তার সাথে লড়াই করার চেষ্টা করে কিন্তু তার এক আক্রমণে সে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। বুল ডিমন মনে করে যে সে তার সমস্ত পরিকল্পনা সঠিকভাবে করেছে এবং সোনার লাঠিটি ছিনিয়ে নিয়েছে। এখন সে মাঙ্কি কিং এর শক্তি কেড়ে নিতে পারে। সে গোল্ডেন স্টাফটিকে ব্যবহার করার চেষ্টা করে কিন্তু তা করতে পারেনি, কারণ গোল্ডেন স্টাফ তাকে নির্বাচিত করেনি, যা তাকে খুব রাগিয়ে ফেলে। সে বলে যে গোল্ডেন স্টাফ, তুমি যদি আমার আদেশ না মানো তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু এখন মাঙ্কি কিংও তোমাকে ব্যবহার করতে পারবে না, এবং লাঠির উপর একটি সিল লাগিয়ে সেখান থেকে চলে যায়। সান উইওয়ান কিছু করতে পারছে না, আর মনে পড়ে তার কাছে একটি টিকিট রয়েছে যেটা ছেড়ে সে বাস্তব জগতে ফিরে যেতে পারবে। আমাদের অন্য সিনে দেখানো হয় যে লাইব্রেরিতে থাকা সকল সৈন্য আসলে বুল ডিমন কিং এর সৈন্য ছিল এবং তারা ছোট্ট বানরটিকে ফাঁদে ফেলার জন্য একটি কৌশল খেলেছিল, যে এখন তার আসল রূপে ফিরে এসেছে। লিটল মাঙ্কিও এখন লাইব্রেরিতে ফিরে আসে, কিন্তু তার মনে হয় সবকিছু বদলে গেছে। সে সব জায়গায় বুল ডিমন কিং এর ছবি দেখতে পায়, যা তাকে বিরক্ত করে। সে বারটেন্ডারকে জিজ্ঞেস করে এখানে এত বুল কেন, কিন্তু বারটেন্ডারের উপরও দায়ুর চাপ ছিল, যে কারণে বারটেন্ডার বলে যে সবকিছু তো একই আছে, কিছু তো বদলেনি, যার কারণে মাঙ্কি কিং খুব বিরক্ত হয়ে যায়। সে তার বন্ধুদেরকে জিজ্ঞেস করে যে এই লাইব্রেরি এত বদলে গেছে কিভাবে। তারা বলে যে নিশ্চিতভাবে এটা দায়ুর কাজ, সে সকল মানুষকে নিয়ন্ত্রণে নিয়েছে, তার সর্বত্র লোক আছে, তাই সে এই পুরো জায়গাটি নিয়ন্ত্রণে নিয়েছে। একটা খেলনা বলে যে আমরা কিছু করতে পারি না, দায়ু খুবই শক্তিশালী। লিটল মাঙ্কি বলে যে এই সব আমার দোষ, গোল্ডেন স্টাফটিও বুল ডিমন কিং এর আওতায়, তাই দায়ু শক্তিশালী হয়ে উঠলো, কিন্তু আমাকে একটু উপায় খুঁজে বের করতেই হবে যার মাধ্যমে আমি এই সোনার লাঠিটি ফিরিয়ে আনতে পারি, এবং তোমাদেরও আমাকে সাহায্য করতে হবে। কিন্তু কেউ তাকে সাহায্য করতে চায় না, কারণ কেউ তাকে বিশ্বাস করে না। যার পর সে প্রাচীন গ্রন্থের কথা ভাবে, যার সাহায্যে সে আবার পূর্বের দিকে ফিরে যেতে পারবে। কি বলে যে আমি জানি সেই প্রাচীন বইটি কোথায়, এবং সে তাকে তার সাথে নিয়ে যায়। ম্যানেজারটি সেই বইটিকে আটকে রেখেছে। তারপর তারা সেখানে পৌঁছায়। কি কান্নার ভান করে, ম্যানেজারকে বিভ্রান্ত করে এবং লিটল মাঙ্কি তাকে অজ্ঞান করে দেয়। এখন তারা দুজনেই সেই ঘরটিতে যায় যেখানে প্রাচীন বইকে আটকে রাখা হয়েছিল। প্রাচীন বই। লিটল মাঙ্কিকে দেখে অবাক হয়, তুমি পশ্চিমে ভ্রমণে গিয়েছিলে, কিভাবে তুমি ফিরে এলে এখানে? সে বলে প্রাচীন বই, তোমার সাথে এখানে কি হয়েছে, তুমি কেন এখানে বাধা? সে বলে এটা অনেক লম্বা গল্প। সান উইওয়ান তাকে বলে যে তোমার কাছে কি আর টিকিট আছে? আমি বাকিদের কাছে ফিরে যেতে চাই, আমার কারণে মাঙ্কি কিং সমস্যায় পড়েছে। বই বলে আমার কাছে শেষ 2টি টিকিট আছে, যা আমি বুল ডিমন কিং এর লোকদের কাছ থেকে লুকিয়ে রেখেছি। তখন তারা টিকিট নিয়ে সেখান থেকে চলে যায়। এখন আমরা বুল ডিমন কিং এ দেখতে পাই যে তার পুরো সেনাবাহিনী নিয়ে আছে। সে মাঙ্কি কিং এর গুহার বাইরে পৌঁছায়, কারণ এখন মাঙ্কি কিং এর কাছে গোল্ডেন স্টাফটি নাই, তাই সে সহজেই তাকে পরাজিত করতে পারবে। এখন সে তার বহু বছরের প্রতিশোধ নিতে সক্ষম হবে। সে মাঙ্কি কিংকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ জানায়। তাদের মধ্যে এক বিপজ্জনক লড়াই শুরু হয় যখন বুল ডিমন কিং তার উপর পাথর দিয়ে আক্রমণ করে। মাঙ্কি কিং সে পাথরগুলো ভেঙে তার দিকে এগিয়ে যায়, কিন্তু সুযোগটি কাজে লাগিয়ে শাহ ডিমন কিং তাকে লড়াই করতে বাধ্য করে। সে তাকে ঘুষি মেরে তাড়িয়ে দেয় এবং এতে মাঙ্কি কিং রেগে যায় এবং সে তার কান থেকে সোনার লাঠিটি বের করার চেষ্টা করে, কিন্তু এখন সে বুঝতে পারে যে তার সাথে তার সোনার লাঠিটি নেই, যার কারণে সে খুব অবাক হয়। কিন্তু এখন বুল ডিমন কিং তাকে মারাত্মকভাবে ফাইটে হারাতে শুরু করে, যার প্রতিরক্ষায় মাঙ্কি কিং কিছুই করতে পারে না। এর সাথে সান উইওয়ানও সেখানে চলে আসে, কিন্তু এখন বুল ডিমন কিং তার বজ্রশক্তি এবং তার সৈন্যদের নিয়ে মাঙ্কি কিংকে খুব বড় আহত করে ফেলেছিল। লিটল মাঙ্কির এতে খুব খারাপ লাগে যে তার কারণে মাঙ্কি কিং এখন বন্দী এবং সে কিছুই করতে পারছে না। তার সাথে সোমার সোল্ড ক্লাউডও থাকে, যে তাদের পথ দেখায় এবং তারা কয়েক ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যায়। এখন আমরা সেই ডাইহুকেও দেখতে পাচ্ছি, যারা এখন বুল ডিমন কিং এর কাছেও এসেছিল। সোনার লাঠিটি লাভার মাঝখানে স্থাপন করা হয়েছে, সেই কারণে সান উইওয়ান ওইদিকে যেতে শুরু করে, যা ডাইহু দেখে ফেলে এবং তাদের মারতে আসে। কিন্তু বাবনও সেখানে চলে আসে এবং তাদের মারতে শুরু করে। লিটল মাঙ্কি সুযোগটি দেখে মেঘের উপর বসে সোনার লাঠিটি আনার জন্য চলে যায়।
সে লাঠির উপর থাকে সিলটি সরানোর চেষ্টা করে, কিন্তু এখন বুল ডিমন কিংও সেখানে চলে আসে। সে বাবুনকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু সুন উইওয়ান সোনার লাঠিটি বের করে ফেলেছিল, যার ফলে সেখানে থাকা সবকিছু কাঁপতে শুরু করে, যার কারণে কিকিউ একটি পাথর থেকে নিচে পড়ে যেতে শুরু করে। কিন্তু সে লাঠিটি ছুঁড়ে তাকে বাঁচায়, কিন্তু তখনই দাইহুও পড়ে যেতে শুরু করে। সে কিকিকে ধরে ফেলে, যার ফলে জানতো যে লিটল মাঙ্কি তাদের দুজনকে বাঁচাতে পারবে না। তাই সে তার হাত ছেড়ে দেয় এবং লাভায় পড়ে যেতে শুরু করে, যা দেখে মাঙ্কি কিং খুব রেগে যায় এবং সে বুল ডিমন কিং এর সাথে লড়াই করার জন্য চলে যায়। কিন্তু সে লাঠির পুরো শক্তি ব্যবহার করতে না পারার কারণে বুল ডিমন কিংকে কোনোভাবে আহত করতে পারছিল না। লিটল মাঙ্কি গোল্ডেন স্টাফটির শক্তি বের করার চেষ্টা করে, কিন্তু সে পারে না। এতে বুল ডিমন কিং তাকে বলে যে তুমি কোনো মাঙ্কি কিং নও, তুমি কেবল একটি খেলনা। তারও ঠিক একই অনুভূতি হচ্ছিল। সে মনে করে যে আসলে সে আসল মাঙ্কি কিং নয়। এখন সে তার মাস্টারের কথা মনে করে এবং বলে, আমাকে ক্ষমা করো মাস্টার। মাঙ্কি কিং এটা জানতে পারে যে তার শিষ্য বিপদে রয়েছে, তাই সে রেগে জেল ভেঙে বেরিয়ে আসে এবং বুল ডিমন কিং এর আক্রমণ থামাতে পারে। এখন সে সেই ইমমর্টালদের দেখতে পায়, যারা তাকে বলেন যে তুমি কি এখন জীবনের অর্থ বুঝতে পেরেছো? মাঙ্কি কিং বলেন যে আগে আমি ভাবতাম যে আমার চোখ খুবই তীক্ষ্ণ, যার ফলে আমি ভাবতাম যে কেউ আমার দৃষ্টি এড়াতে পারবে না, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে চোখের চেয়ে হৃদয় বেশি গুরুত্বপূর্ণ। এবং এখন মাঙ্কি কিং নিজেই তার সোনার লাঠিটি সান উইওয়ানকে দেয় এবং বলে, যাও ওকে মজা শেখাও। কিন্তু সান উইওয়ান বলে যে আমি তো কেবল একটি প্লাস্টিকের খেলনা। তখন মাঙ্কি কিং বলেন যে আমি নিজেই একটি পাথর থেকে জন্মেছি, তাই আমরা দুজনই একই। সান উইওয়ান সেই সোনার লাঠিটি নিয়ে যায় এবং কেকিও সেখানে যায়, যাকে ম্যাজিক্যাল ক্লাউডটি রক্ষা করেছিল। লিটল মাঙ্কি বুল ডিমন কিং এর সাথে লড়াই শুরু করে, কিন্তু এখন বুল ডিমন কিং তার বজ্র শক্তি দিয়ে একটি জয়েন্ট বল তৈরি করে। সান উইওয়ান তাকে থামাতে যায়, কিন্তু মাঙ্কি কিং জানতেন যে তিনি তাকে থামাতে পারবেন না, তাই সে নিজেই সেই আঘাতটি নিজের উপর নিয়ে নেয় এবং সে এর ফলে খুব বড় আহত হয়ে যান। এতে সান উইওয়ান খুব রেগে যায়, কিন্তু বুল ডিমন কিং আরেকটি আগুনের বল তৈরি করে, যা তার উপর আক্রমণ করে। সান উইওয়ান তা সামলাতে অক্ষম হয় এবং লাভায় পড়ে যায়, কিন্তু তখনই সেখানে ইমমর্টালটা তার সাথে দেখা করে। সে তাদের বলে যে আমি কোনো মাঙ্কি কিং নই, আমি কেবল একজন আত্মবিশ্বাসী বানর। ইমমর্টালরা বলছেন যে এই পৃথিবী এমন লোকের প্রয়োজন যারা নিজের সম্পর্কে আরো বেশি জানে, অন্যথায় এই পৃথিবী খুব বিরক্তিকর হবে। আমরা তোমাকে একটি খেলনা থেকে এই জীবন দিয়েছি, কিন্তু এখন তুমি একজন মাঙ্কি কিং হতে প্রস্তুত। এবং সে তার মধ্যে শক্তি সঞ্চার করে এবং তাকে সোনার লাঠিটি কন্ট্রোল করার জন্য নির্বাচিত করে। এখন সে সোনার বানরে পরিণত হয় এবং তার শরীরে একটি আর্মারও চলে আসে, যার কারণে সে এখন বুল ডিমন কিংকে খুব খারাপভাবে মারতে শুরু করে। তার উইওয়ান এখন খুব শক্তিশালী হয়ে উঠেছিল, যার কারণে বুল ডিমন কিং এখন তার আক্রমণ সহ করতে পারছিল না এবং সে তার উপর বজ্রপাতের আক্রমণ করার চেষ্টাও করে, কিন্তু সান উইওয়ান সহজে সে আক্রমণগুলো এড়িয়ে যায় এবং তার কিছুই হয় না। বুল ডিমন কিং খুব ভয় পেয়ে যায় এবং সান উইওয়ান তার সমস্ত শক্তিকে অকেজো করে ফেলে। কিন্তু এখন বুল ডিমন কিং তার ডিমন বডিকে সক্রিয় করে, কিন্তু সান উইওয়ান তার সোনার লাঠিকে বড় করে তার দেহকেও ধ্বংস করে দেয় এবং সান উইওয়ান তার উপর অনেক শক্তিশালী আক্রমণ করে, যার ফলে বুল ডিমন বাদ পড়ে যায়। মাঙ্কি কিং এবং কিকি এটা দেখে খুব খুশি হয়। তারপর কিছুক্ষণ পর আমাদের মাঙ্কি কিং এর দৃশ্য দেখানো হয়। মাঙ্কি কিং এখন কিকিকে নিয়ে ফিরে আসতে যাচ্ছিল। মাঙ্কি কিং বলে যে সত্যি এখন তুমি সক্ষম হয়েছো, তুমি একাই সেই ডিমন কিংকে হারাতে পেরেছো। আসলে আমি আমার শিষ্যের কাছ থেকে যেমনটা আশা করেছিলাম। সান উইওয়ান জিজ্ঞেস করে আমি কি এখন এই লাঠিটি রাখতে পারি? মাঙ্কি কিং রাজি হয়, যা তাকে খুব খুশি করে এবং এখন সে কিকির সাথে সেখান থেকে চলে যায়। শেষের দৃশ্যে আমাদের দেখানো হয় যে মাঙ্কি কিংও এখন তার প্রভুর কাছে ফিরে গেছে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।